ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, পুঁই শাকের ঘ্যাট। তো পুঁই শাকের ঘ্যাট এগুলো আমাদের বাড়িরই পুঁই শাক। তো দেখো আমি সুন্দর করে কেটে রেখে দিয়েছি। আর পুঁই শাকের ডাঁটাগুলোকে আমি আলাদা আর পাতাগুলোকে আলাদা করেছি, কারণ ডাঁটাগুলোকে আমি আগে কষিয়ে নেব অন্য সবজির সঙ্গে। আর পাতাটা যেহেতু তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য আমি পাতাটা পরে অ্যাড করব। তো দেখো পাতাও আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এই যে পাতাগুলোকে একদম ছোট ছোট করে কেটে বেশ সুন্দর ধুয়ে দেখো আমি রেখে দিয়েছি। এটা পরে আমি অ্যাড করব। পুঁই শাকের ঘ্যাটে আমি যেগুলো অ্যাড করব একটু দেখে নাও। প্রথমত আমি কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, আর তার সঙ্গে কিছু পরিমাণে বড়ি নিয়েছি। বড়িটাকে আমি ভেজে নেব। আর যেগুলো আমি অ্যাড করব দেখো, কাঁচা লঙ্কা বাটা, আর কাঁচা লঙ্কা কিছুটা বেটে নিয়েছি, আদা বাটা মানে পুরো মিহি করে নয়, আর জিরে বাটা, আর এখানে আদা বাটা রয়েছে। আর এখানটা আমি ফোড়ন হিসাবে নিয়েছি, আমরা সবাই জানি ঘ্যাট মানেই পাঁচ ফোড়ন, তার সঙ্গে একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা আমি নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেব। কড়াই অলরেডি হিট হয়ে রয়েছে। আমি পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করলাম। তেল হিট হয়ে রয়েছে, আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, পরিমাণ মতন পাঁচফোড়ন আমি অ্যাড করলাম। দেখো কয়েক কোয়া চিনির দানা আমি অ্যাড করে দিলাম। বড়িগুলো একটু কড়া করে ভাজবো। একটু লাল লাল হলে তুলে রাখবো আমি। আর বড়ি আগে দিয়ে দিলে পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে পুরো মিশে যাবে, ওই জন্য বড়িটা আমি পরে অ্যাড করব। এখন সুন্দর করে ভেজে তুলে রাখবো। দেখো বড়ি ভাজা হয়ে গেছে। সবজিগুলো ছিল অ্যাড করে দিলাম। সবজিগুলোকে একটু ধীরে ধীরে সুন্দর করে ভেজে নেব। পরিমাণ মতন লবণ, আর কিছুটা হলুদ আমি অ্যাড করে দেবো। কিছুক্ষণ মানে যখন ভাজা হয়ে যাবে, আমার যে পুঁই শাকের ডাঁটাগুলো কাটা ছিল এগুলো আমি মিশিয়ে দেবো। যেহেতু লোড জিনিস পুঁই শাকটা, আমি একটু ভেজেই নিই, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে তারপর আমি পাতা অ্যাড করি। তাহলে লোড ভাবটা কম হয়।
দেখো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। তো যে পাতাগুলো রেখেছিলাম সেগুলোকে আমি অ্যাড করে দিলাম। দেখো শাকগুলোকে মিশিয়ে দিচ্ছি। দেখো আমি যে মশলাগুলো করে রেখেছিলাম আমি এক এক করে সব অ্যাড করব। আদা বাটা এটা, আর জিরে, কাঁচা লঙ্কা খুব সুন্দর নেড়ে এভাবে মিশিয়ে দিতে হবে। এই যে পুরো মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব। দেখো অনেকক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছি। পুঁই শাকটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে। দেখো যে জলটা বেরিয়েছিল প্রায় অনেকটা টেনেও গেছে। তো জলটা টেনে গেছে বলে বুঝতে পারলাম যে এটা পুরোপুরি কষা হয়ে গেছে। আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। দেখো কষাটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন অল্প জল দেব ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য। শাক থেকে যে জল বেরিয়েছে ডাঁটার শাক থেকে সেটাকে পুরো টানিয়ে কষিয়ে আমি আবার নতুন করে ডাঁটাগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ফিরে আসছি 10 মিনিট পরে। দেখো অনেকক্ষণ ঢেকে রাখার পরে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর দেখো বোঝাই যাচ্ছে যে একদম শেষের দিকে ঘ্যাট রান্না। তো বন্ধুরা যারা আমার রান্নাকে ফলো করছো দেখছো, তো অবশ্যই তোমরা কমেন্ট করো ভালো লাগলে, আর অবশ্যই তোমরা লাইক করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আপকামিং আমি নিত্য নতুন রান্না তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো আমার ঘ্যাটটা প্রায় কমপ্লিটের দিকে, আর একটুখানি ঝোলটা কমলে আমি এটাকে নেমে ফেলবো। দেখো আজকে ঘ্যাটটা রান্নার একটাই বৈশিষ্ট্য মানে উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি আজকে যে খিচুড়ি করব, ওয়েদারটা ভীষণই অন্যরকম, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো খিচুড়ির সঙ্গে আমি গোবিন্দভোগের খিচুড়ি রান্না করব, তো সেটাও তোমাদের ভিডিওটা আমি শেয়ার করব এরপরেই। তো দেখে নাও, তো খিচুড়ির সঙ্গে এরকম একটা পালং শাকের ঘ্যাট পুঁই শাকের ঘ্যাট ভালো লাগবে আশা করি। তো দেখো এটা আমার রান্না প্রায় কমপ্লিট। এবার এটাকে আমাকে নামিয়ে ফেলতে হবে। দেখো ঝোলটা কমে গেছে। এই ছিল আজকে পুঁই শাকের প্রিপারেশন, পুঁই শাক ঘ্যাটের প্রিপারেশন।